আসসালামু আলাইকুম। শেলিস কুজিন থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে এলাম অসাধারণ একটি রেসিপি নিয়ে। আজ রান্না করব কড়াই ফ্যালকন, মানে বগের মাংস। তো চলুন দেখে নিই কড়াই ফ্যালকন রান্নাতে কি কি উপকরণ লাগছে। এখানে 2টি বগের মাংস নিয়েছি। 2টি বগ থেকে এই পরিমাণ মাংস হয়েছে। 1 বাটি পেঁয়াজ কুচি করে নিয়েছি বেরেস্তার জন্য। কিউব করে কেটে নিয়েছি 1 বাটি পেঁয়াজ। 1 টেবিল চামচ লেবুর রস, 1.5 টেবিল চামচ টমেটো সস, 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া। আছে পরিমাণ মতো সাদা তেল, হলুদ ও সবুজ ক্যাপসিকাম কেটে নিয়েছি 1 বাটি, ধনেপাতা কুচি 1 বাটি, স্বাদ মতো লবণ, 2টি তেজপাতা, 3 টুকরা দারচিনি, 5টি এলাচ, 5টি লবঙ্গ, 8-10টি সাদা গোলমরিচ, 1 চা চামচ আস্ত জিরা, 5টি কাঁচামরিচ। আজকে রান্নাটা করব কড়াইতে, তাই কড়াই ফ্যালকন। সব উপকরণ নিয়ে নিয়েছি, এখন রান্না করতে চলে যাব। একটি কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিচ্ছি। বেরেস্তা করে নিব, ব্রাউন করে বেরেস্তাটা করে নিব। বেরেস্তা করা হয়ে গেছে। মিডিয়াম টু হাইয়ে রেখে বেরেস্তাগুলো করে নিয়েছি। সময় লেগেছে 5 মিনিট। এখন একটি বাটিতে তুলে নিচ্ছি। তেলেই আমি মাংসটা রান্না করে নিব। 2টো তেজপাতা 2 ভাগ করে দিচ্ছি। গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকেই আমি মাংসগুলোকে লেবুর রস, আদা বাটা, রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছি 10 মিনিটের জন্য। এখন আমি মাংসগুলো তেলের মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ। এখন ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিট কষিয়ে নিব। নেড়ে চেড়ে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব টমেটো সস। সসটা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করতে হবে। 4 মিনিট রান্না করে নিয়েছি। আরও কিছুক্ষণ মাংসটাকে রান্না করব। এভাবে ভালো করে নেড়ে নেড়ে কষাতে হবে, না হলে কড়াইতে লেগে যাবে। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। ঢেকে দিচ্ছি। 5-6 মিনিট পর ফিরে আসব। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকনা খুলে দেখছি কি অবস্থা। একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে দিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করব। রান্নাটা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ এবং সেই সাথে পেঁয়াজের বেরেস্তা। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি ধনেপাতা কুচি। এবার দিচ্ছি গরম মশলার গুঁড়া। নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এরপর আমি সার্ভ করে দেখাচ্ছি। রেডি হয়ে গেল কড়াই ফ্যালকন বগের মাংস। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। ভাত, পোলাও, রুটি, পরোটা দিয়ে খেতে দারুণ মজা লাগে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো ও সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।